তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30। সঠিক কোনো জায়গায় যাবার উদ্দেশ্য নিয়ে বের হইনি। আজকের ব্লগটা হচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে আমার চারপাশে যেটা দেখতে পাবো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার শিওর নামের একটি গ্রামে। আর এই যে লালমাটির রাস্তা দেখছেন, এটা লালমাটির রাস্তা নয়, এটা একটা নতুন রেল লাইন হচ্ছে। সেই রেল লাইনেরই কাজ চলছে, যেটা মাটি ফেলে উঁচু করা আছে। সেই উঁচুর উপরটাই আমি এখন দাঁড়িয়ে আছি। আজকে আমি একাই বেরিয়েছি বাড়ির থেকে, আমার সঙ্গে কোনো ক্যামেরাম্যান নেই। এই রেল লাইনটা হচ্ছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে লাইনটা হওয়ার কথা সেইটাই। বেশ কিছু জটিলতা থাকার কারণে লাইনের কাজটা কামারপুর পর্যন্ত হয়ে আটকে পড়েছে। অনেক জল্পনার পরে এখন হয়তো আইনি জটিলতাটা অনেকটা কেটেছে, তাই আবার লাইনের কাজটা শুরু হয়েছে। এই জায়গাটা হচ্ছে রেল লাইন থেকে 1 কিলোমিটার দূরে। দেখছি একটা বিশাল আকারের জায়গা জুড়ে রেল লাইনের কাজের সব সামগ্রী রাখা আছে। ওইখান থেকে চলে এসেছি শিওর গ্রামের জাগ্রত দেবতা বাবা শান্তিনাথের মন্দির চত্বরে। দেখছি মন্দিরের ভেতরে যাওয়ার দরজাটা খোলাই আছে। প্রবেশ করলাম ভেতরে বাবাকে একবার দর্শন করার জন্য। গর্ভগৃহের দুটো দরজায় দেখছি তালা ঝোলানো আছে, তাই ঠিকঠাক ক্যামেরাটা করতে পারছি না। যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা মন্দিরের বাইরের চিত্রটা আজকে যেরকম দেখছেন, চৈত্র মাসে বাবার গাজনের সময় চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়। বেশ দেখার মতো গাজন হয় এখানে, আর বাবার ভক্ত সন্ন্যাসীও প্রচুর হয়। আপনারা জয়রামবাটি বেড়াতে আসলে এই মন্দির দর্শন করে যেতে পারেন। দূরত্ব জয়রামবাটি থেকে খুব বেশি দূরে না, 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে হবে। বাবা শান্তিনাথকে দর্শন সেরে বেরিয়ে পড়েছি। কোথায় যাব না যাব কিছু ঠিক করে উঠতে পারছি না। ঠিক জয়রামবাটি প্রবেশ করার আগে বাঁদিকে বেঁকে কতুলপুর রোড ধরলাম। 1-1.5 কিলোমিটার এসে গাড়িটা দাঁড় করালাম, আর ডান দিকে দেখতে পেলাম জয়রামবাটি সারদা মায়ের নামের পার্কটা। এটাই পার্কে প্রবেশ করার মেন গেট। এই খালটা পার্কের পাশ দিয়ে বয়ে গেছে। এখন টানা বৃষ্টির কারণে খালের জল অনেকটাই বেড়েছে। প্রবেশ করলাম পার্কের মধ্যে। মেন গেটের বাঁদিকেই লেখা আছে পার্ক খোলা বন্ধের সময়সূচি। সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, বিকালবেলায় এপ্রিল মাস ও সেপ্টেম্বর মাসে 3:30 থেকে 5:30, অক্টোবর ও মার্চ মাসে 3টে থেকে 5টা পর্যন্ত। সামনেই দেখছি খুবই সুন্দর ছোট্ট একটা শিব মন্দির। উঠে পড়েছি মন্দিরের ওপরে বাবাকে দর্শন করার জন্য। আমিও দর্শন করে নিলাম, আপনারাও একটু দর্শন করে নিন। মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ, দরজার উপরে কাঁচ লাগানো আছে, তাই কাঁচের উপর থেকেই ক্যামেরাটা করলাম। মন্দিরের পাশে খালটার ধারে এই পাকা দিয়ে বাঁধানো সুন্দর ঘাটটা করা আছে। রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। প্রজাপতিগুলো ফুলের ওপর এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে না বলুন? সামনে ছোট্ট একটা জলাশয়ের মধ্যে কিছু পদ্ম ফুলের গাছও লাগানো আছে, আবার তাতে দুটো একটা পদ্ম ফুলও ফুটে আছে। এটা পর্বত, লেখা আছে দেখছি কৈলাস পর্বত, যা সিমেন্ট দিয়ে কৈলাস পর্বতের আদপে তৈরি করা হয়েছে। সামনের দিকে একটু আগেই যেতেই দেখলাম আরো একটা পর্বত করা আছে, লেখা আছে দেখছি গোমুখ হিমালয় পর্বত। এই লম্বা মতো মন্দিরটা দেখতে পাচ্ছি, জানি না ভেতরে কি আছে। যাই ভেতরে গিয়ে দেখি। চলে এসেছি ভেতরে, দরজা বন্ধ আছে, তাই গ্রিলের ফাঁক দিয়েই ক্যামেরাটা করতে হচ্ছে। দেখছি দেয়ালেতে সিমেন্ট দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা আছে, যেমন ধরুন সারদা মায়ের জন্ম ও তার ছোটবেলা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সাথে বিবাহ ও দক্ষিণেশ্বর আসা, আরো ইত্যাদি ইত্যাদি। পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি পার্কের ঠিক পাশেই এই যে লেখা আছে দেখছেন মায়ের বাগান। এখন এই মায়ের বাগানের ভেতরে যাব। প্রবেশ করলাম বাগানের ভেতরে।
সারদা মায়ের এই বাগানটি হচ্ছে একটা বিরাট এলাকা জুড়ে, আর পুরো এলাকাটা লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে। এই বাগানের এলাকাটা জুড়ে ধান চাষও হচ্ছে, আবার বিভিন্ন রকমের সবজি চাষও হচ্ছে। আছে বিভিন্ন রকমের গাছ, যেমন আছে আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, আরো অনেক রকমের গাছ আছে, ইত্যাদি ইত্যাদি। এটা খড়ের গাদা, বেশ লম্বা করে একটা খড়ের গাদা দেওয়া আছে, আর ওপর থেকে তিরপল, গাদার পাশে নারকেল কাতা দড়ি দিয়ে বেশ ভালো রকম করে বাঁধা আছে। এই ঘরটা করা আছে, এই ঘরের মধ্যে লোক থাকে বাগান দেখাশোনা করার জন্য। এই ঘরের পাশে কি সুন্দর একটা শিবলিঙ্গের মন্দির দেখুন। সারদা মায়ের বাগান দেখা শেষ, এবার বাগান থেকে বেরিয়ে যাব। বাগান দেখা শেষ করে চলে এসেছি কতুলপুর জয়রামবাটি রোডে। এই রাস্তার একদিকটা চলে যাচ্ছে কতুলপুর, একদিকটা চলে যাচ্ছে জয়রামবাটি। এখন আমি জয়রামবাটির দিকেই যাব। চলে এসেছি জয়রামবাটি মায়ের ঘাটের সামনে, ওই তো ওপরটাই লেখা আছে, দেখতে পাচ্ছেন মায়ের ঘাট। ঘাটটা বেশ সুন্দর দেখতে, মার্বেল পাথর দিয়ে বাঁধানো আছে, আর পুকুরটাও বিরাট বড়। এটা জয়রামবাটির বাস স্টপেজ। এই বাস স্টপেজের পাশেই রয়েছে মায়ের ঘাট, আর একদিকে রাস্তাটা চলে যাচ্ছে সারদা মায়ের মন্দির। এই রাস্তা ধরেই সোজা কামারপুকুরের দিকে যাব, নরনারায়ণের মন্দির। মন্দিরের চত্বরে বা মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, তবু আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব। এই তো চলে এসেছি নরনারায়ণের মন্দিরে। ভেতরে একদম ক্যামেরা করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, তাই বাইরে থেকেই ক্যামেরা করতে হচ্ছে। এই মন্দিরের ভেতরে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও রয়েছে, যা তাদের ভালোভাবে পড়াশোনা করার জন্য তাদের পরিবারের লোকেরা এইখানে রেখে দিয়ে গেছে। আর এই মন্দিরের একটা বিশেষত্বও রয়েছে, যেটা হচ্ছে এইখানে অনেক বাচ্চা ছেলেকে পুজো করানো হয়। এই যে মন্দিরের বাইরে পাঁচিলের দেওয়ালে লেখা আছে, নরনারায়ণ পূজার সময়সূচি গ্রীষ্মকালে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বালক নরনারায়ণ পূজা সকাল 10টায়, শীতকালে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত বালক নরনারায়ণ পূজা সকাল 10:30টায়। নরনারায়ণের মন্দির ঘোরা শেষ, বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। দেখুন মেঘের অবস্থাটা একবার, প্রচন্ড মেঘ করেছে, চারিদিক ঘন কালো অন্ধকার করে আসছে। আমার একটা আগের ভিডিওতে বলেইছিলাম যে বর্ষাকালের মেঘকে কখনো বিশ্বাস করতে নেই। কি আর করব, ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লাগলো আপনাদের, আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।